আমার ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের মহব্বত কেমন ছিল। শুধু ঈদে মিলাদুন নবী আসলেই তাদের মহব্বত আর ভালোবাসা ছিল না, শুধু রেলে দিয়ে তাদের মহব্বত আর ভালোবাসা ছিল না। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। হযরতে সাওবান যখন আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জান্নাতের ভিতরে যাইও আপনাকে না দেখলে জান্নাতে গেলেও শান্তি পাইব না। আল্লাহর নবী তার সাহাবীকে সান্ত্বনা দিবেন কি দিয়া? রাসূল চুপ করে বসে আছেন, কারণ আল্লাহর নবী তো আমার আপনার মতো মন গড়া কিছু বলে না। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। ওই ইমানদার ভাইয়েরা, আল্লাহ নবীকে তার সাহাবী এই কথা বলার পরে আল্লাহ নবী তার সাহাবীকে সান্ত্বনা দিবেন কি দিয়া? রাসূল চুপ করে বসে আছেন। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, সূরা নিসার 69 নম্বর আয়াত দিয়ে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন আগমন করলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাওবানের মনে যে প্রশ্ন, নবী আমার আপনার সাহাবী সাওবানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে এত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ পাকের আনুগত্য করবে, ওয়া ইউতি'ইল ওয়ার রাসূল, এবং রাসূলের আনুগত্য করবে। এর মানে হলো শুধু আল্লাহ পাককে মানলেই হবে না, আল্লাহ পাকের সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাকের আনুগত্যের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা আতিউল্লাহ, যত জায়গায় কোরআনের আতিউল্লাহ বলেছেন, তত জায়গায় আল্লাহ পাক ওয়া আতিউর রাসূল বলেছেন। এর মানে হলো আল্লাহ পাকের আনুগত্য সাথে সাথে তার হাবিবের আনুগত্য করা লাগবে। শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্য করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে আল্লাহ পাকের আনুগত্যের সাথে সাথে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ পাক বলেন বান্দা শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের আনুগত্য করলে, আমার হাবিবকে ভালোবাসলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করাকে এত গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব বোঝাতে যায় কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ পাক তার নবীর আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের মধ্যে যে বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে চাই, আমাদের মধ্যে রবিউল আউয়াল মাস চলতেছে, আমাদের মধ্যে রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাস উপলক্ষে, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিশেষ করে দক্ষিণ এশিয়া মহাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের সুন্নি ভাইয়েরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাতে যাইয়া র্যালি করে, ওরা মিলাদুন নবী নামে র্যালি করে, আনন্দ মিছিল করে। আমি তাদের বিরুদ্ধে বলতে চাই না, আমি আমার ভাইদেরকে বলতে চাই, শুধুমাত্র আনন্দ মিছিলের মাধ্যমে, শুধুমাত্র র্যালি আর মিছিলের মাধ্যমেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণিত হবে না। প্রমাণিত হবে তখনই যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জান দেওয়ার প্রয়োজন হলে জান দিতে হবে। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর ভালোবাসার মহব্বত দেখাতে যাইয়া যেখানে জান দেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে জান কুরবান করে দিয়েছেন, যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে রক্ত দিয়েছেন, যেখানে সম্পদ দেওয়ার প্রয়োজন হয়েছে সাহাবায়ে কেরাম তাদের সম্পদকে ঢেলে দিয়েছেন। এই হলো ভালোবাসার নমুনা, এটা হলো মহব্বত। যে আমাদের রাসূলের প্রতি যে আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, তার প্রমাণ। শুধুমাত্র র্যালি আর মিলাদুন নবীর নামে আয়োজন করে একদিন দুই দিন আয়োজন করলাম, মিষ্টি বিতরণ করলাম, এটা যেমন ভালোবাসা, এই ভালোবাসা সারা জীবন ভর আমাদেরকে ধরে রাখতে হবে। শুধু একদিন ভালোবাসা দেখালে হবে না। আমার ইমানদার ভাইয়েরা, আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই ভালোবাসার কোয়ালিটি কেমন হবে, রাসূলের প্রতি আমাদের ভালোবাসার কোয়ালিটি কেমন হতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদেরকে শোনাই। খুব খেয়াল করে ভালো করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আমরা তো শুধু রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূল আমরা দাবি করি, কিন্তু রবিউল আউয়াল মাস চলে যায়, রবিউল আউয়াল মাস চলে গেলে রাসূলের ভালোবাসা আর আমাদের ভিতরে থাকে না। শুধু আমরা রবিউল আউয়াল মাস আসলেই আমরা র্যালি করি, আনন্দ মিছিল করি, ঈদ মিলাদুন নবী নামে আমরা আনন্দ মিছিল করি, কিন্তু আমার ভাইয়েরা বছরকে বছর যায়, আল্লাহর নবীকে নিয়া নাস্তিকরা ব্যঙ্গচিত্র করে, কাফের মুশরিকরা আল্লাহর নবীর কার্টুন বানায় তারা কি করে, সিনেমা হল উদ্বোধন করে। এর প্রতিবাদ করে না। প্রতিবাদ করতে হবে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে, জীবনের সর্বশক্তি দিয়ে এই নাস্তিকদের মোকাবেলা করতে হবে। প্রয়োজনে ওই নাস্তিকদের মোকাবেলা করতে যাইয়া আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা দেখাতে যাইয়া নিজের জীবনটা রাসূলের মহব্বতে কুরবান করে দিতে হবে। হযরত ওমর ফারুকের কথা বলতেছিলাম। একদিন হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আল্লাহ নবী বললেন, ওমর
সত্যি কি তুমি আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করো? ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। এবার আল্লাহর নবী বললেন, ওমরে ফারুক, তাহলে শোনো, তুমি কি আসলে আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো? তুমি কি তোমার জানের চাইতে আমাকে বেশি মহব্বত করো? এবার আল্লাহর নবীকে ওমরে ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি ঠিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবীর সাহাবী, যিনি পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হবেন, এত মর্যাদার অধিকারী একজন সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না, কিন্তু মাল দিয়া আপনাকে মহব্বত করি, কিন্তু আমি আমার জানকে আমি বেশি মহব্বত করি। আল্লাহ নবী কি বললেন শুনেন। আল্লাহ নবী বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন, দুনিয়ার উম্মত শোনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা, তোমাদের মহব্বত আমি নবীর জন্য তোমাদের জানের চাইতে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারের আশিকে রাসূল হতে পারবে না। সুতরাং আমার ভাইয়েরা, সত্যিকারের আশিকে রাসূল যদি হতে চাই, সত্যিকারের রাসূলের প্রেম যদি আমরা বোঝাতে চাই, রাসূলের ভালোবাসা মহব্বত যদি আমরা প্রমাণ করতে চাই, প্রয়োজন হলে আল্লাহর নবীর ভালোবাসা দেখাতে যাইয়া নিজের জানটা পর্যন্ত আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, তার সম্মান দেখাতে যাইয়া নিজের জান কুরবান করে দিতে হবে। আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসার 69 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহাবীকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, একজন সাহাবীকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল করেছেন। চিন্তা করেন সাহাবীর মর্যাদা কত বেশি, আল্লাহ পাকের কাছে ওই সাহাবীর সম্মান কত বেশি হবে, যেই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ জাল্লা শানু কোরআনুল কারীমে একটি আয়াতই নাজিল করে দিয়েছেন। রাসূলের সাহাবী ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু। মুফাসসিরগণ তার নাম উল্লেখ করেছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর জন্য এত পাগল, এত প্রেম আর ভালোবাসা। ওনার চেহারার আকার আকৃতি ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, চেহারার রঙও ভালো ছিল, কিন্তু উনি কিছুদিন যাবত ওনার শরীরটা দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর খেদমতে যাওয়ার পরে আল্লাহ নবী হযরতে সাওবানকে জিজ্ঞেস করলেন, সাওবান, দিন দিন তোমার শরীরটা শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে, বিষয় কি? হে সাওবান, তোমার শরীরটা দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে কেন, এমন কেন হচ্ছে, আমাকে তুমি বলো। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার শরীরটা দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে কয়েকটা কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার কারণ, ওগো আল্লাহর নবী, আপনার খেদমতে যতক্ষণ বসে থাকি আমার পেটে খিদা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কদম মুবারক থেকে যখন আমি বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার পেটে যখন ভুখ লেগে যায়, খিদা লেগে যায়, ওগো আল্লাহর নবী, আমার ভুখ লাগার কারণে আমি যখন আমার ঘরে কোনো খাবার খুঁজে পাই না, খাবার তালাশ করে পাই না, আমার পেটে দারুণ খিদা লাগে। ওগো আল্লাহর নবী, আমি আর বাড়িতে বসে থাকি না, আমি আপনার পবিত্র কদম মোবারকে উপস্থিত হয়ে যাই, হাজির হয়ে যাই। আল্লাহর কসম করে বলি, ওগো আল্লাহর নবী,
যেই মাত্র আপনার কদম মুবারকে হাজিরা দিয়া আপনার নুরানি চেহারার দিকে যখন তাকাই, তাকাতে দেরি হয়, আল্লাহ পাক আপনার চেহারা মুবারকের বরকতে আমি সাওবানের পেটের খিদা নিবারণ করতে বিন্দু মাত্র দেরি করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা মাত্র আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার কারণ, ওগো আল্লাহ নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আমি কার চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আমি কার চেহারার দিকে তাকাইয়া আমার মনের শান্তি পাবো, আমার কলিজায় শান্তি পাবো? মনের ভিতরে যত পেরেশানি আছে, যত দুঃখ আছে, আপনার চেহারার দিকে তাকানো মাত্রই আমার ভিতরের সব পেরেশানি এবং টেনশন দূর হয়ে যায়। ওগো আল্লাহ নবী, আমি শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি, এই কারণে আপনাকে দেখলে আমার ভিতরের অশান্তি দূর হয়ে যায়। আপনাকে দেখা মাত্রই ভিতরের পেরেশানি দূর হয়ে যায়। আপনাকে দেখা মাত্রই আমার পেটের খিদাটা পর্যন্ত নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা কারণ হলো, আপনি নবী যখন মারা যাবেন, আমি সাওবানও যেদিন মারা যাব, ওগো আল্লাহ নবী, আপনি মারা যাবার পরে, আমিও মারা যাবার পরে, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, আপনি যাবেন জান্নাতে, আমিও যাব জান্নাতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ জায়গায় আপনাকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেই কারণে আমার শরীরটা দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন থাকবেন জান্নাতের উপরের তবকায়, আপনার তুলনায় আমি থাকবো জান্নাতের নিচের তবকায়। নবী আমার, ওই জান্নাতের ভিতরে যাইয়া আমি আপনার নুরানি চেহারা যদি দেখতে না পাই, আপনার সাক্ষাৎ যদি না পাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি সাওবান জান্নাতের ভিতরে যাইও শান্তি পাইব না। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের মহব্বত কেমন ছিল? শুধু ঈদে মিলাদুন নবী আসলেই তাদের মহব্বত আর ভালোবাসা ছিল না, শুধু রেলে দিয়ে তাদের মহব্বত আর ভালোবাসা ছিল না। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। হযরতে সাওবান যখন আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জান্নাতের ভিতরে যাইও আপনাকে না দেখলে জান্নাতে গেলেও শান্তি পাইব না। আল্লাহর নবী তার সাহাবীকে সান্ত্বনা দিবেন কি দিয়া? রাসূল চুপ করে বসে আছেন, কারণ আল্লাহ নবী তো আমার আপনার মতো মন গড়া কিছু বলে না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। ওই ইমানদার ভাইয়েরা, আল্লাহ নবীকে তার সাহাবী এই কথা বলার পরে আল্লাহ নবী তার সাহাবীকে সান্ত্বনা দিবেন কি দিয়া? রাসূল চুপ করে বসে আছেন। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, সূরা নিসার 69 নম্বর আয়াত দিয়ে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন আগমন করলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাওবানের মনে যে প্রশ্ন, নবী আমার, আপনার সাহাবী সাওবানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে সাওবানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। চিন্তা করেন আমার ভাইয়েরা, আমাদের ঈমান, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা কোথায়? সাহাবায়ে কেরামদের ভালোবাসার কারণে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত আনুগত্য করতেন। আরে আল্লাহ পাক কুরআনুল কারীমে তার নবীর সম্মান মর্যাদা এত বেশি, রাসূলের কাছে যায়া উচ্চ সুরে উচ্চ আওয়াজে কথা বলাটা পর্যন্ত আল্লাহ পাক তার কোরআনে নিষেধ করে দিয়েছেন। শুধু রবিউল আউয়াল মাস আসলেই ঈদে মিলাদুন নবী
আর রেলি করেই রাসূলের ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না ভাইয়েরা। রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে হলে একদিন আর 2 দিন নয়, সারা বছর সারা জীবনভর রাসূলের প্রেম আর ভালোবাসা দেখাতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। এইভাবে যদি আমি আপনাদের সামনে একটা একটা করে ঘটনা বলতে চাই, ঘন্টার পর ঘন্টা উদাহরণ দিতে পারবো, কিন্তু সাহাবায়ে কেরামদের ঘটনা, সাহাবায়ে কেরামদের ইতিহাস আর ঐতিহ্য বলে শেষ করা যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, আল্লাহ পাক বলতেছেন ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তাদের সাথে আল্লাহ হাসর করাবেন, মিনান নাবিয়িন, নবীদের সাথে হাসর করাবেন, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে আল্লাহ হাসর করাবেন, ওয়াস শুহাদা, শুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ হাসর করাবেন, ওয়াস সালিহিন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলেছেন, আর নবী, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালিহিন, এই সমস্ত মানুষদের সাথে, নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে যাদের হাসর হবে, যাদের হাসর হবে, যাদের জান্নাত হবে, তাদের সাথী হওয়া কতই না উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি নবীদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, যারা আল্লাহর রাহে নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, তাদের সাথে যদি আমরা জান্নাতে যাইতে চাই, তাদের সাথে যদি আমরা জান্নাতে যাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহ পাকের আনুগত্য করা লাগবে। 2 নম্বরে রাসূলের আনুগত্য করা লাগবে। রাসূলের আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া মুশকিল। জান্নাতে যাওয়া কি না যাবে না। এইজন্য আমি আমার সকল ইমানদার ভাইদেরকে বলবো, এই রবিউল আউয়াল মাসে আসুন আমরা আমাদের ঈমানটাকে মজবুত করি, রাসূলের প্রেম আর ভালোবাসা দিয়া কলিজাকে আমরা ভরে দেই। বাংলার জমিনে কোন নাস্তিক যদি আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করতে চায়, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কোন নাস্তিক আর মুরতাদ যদি সিনিমিনি খেলতে চায়, আমাদের সকলকে দল মতের ঊর্ধ্বে এসে ঐক্যবদ্ধ হয়ে এই নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তখন আর দল মত দেখলে চলবে না, কে সুন্নি, কে ওয়াহাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলা আর দেখলে চলবে না। দল মত নির্বিশেষে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ নবীজির ইজ্জত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে যদি আমি ভালোবাসি, আল্লাহ নবীকে যদি আমি মহব্বত করি, কিয়ামতের দিনে আল্লাহ নবী আমাকে, আপনাকে, সকলকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আমরা যদি চাই এই বিপদের দিনে, মুসিবতের সময়ে, যেদিন আপন মা তার সন্তানকে পরিচয় দিবে না, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ওই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চাই, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী আমার, হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আপনার উঠবে, আপনি এত কোটি কোটি উম্মতকে কেমনে চিনবেন, কেমনে হাউজে কাউসারের পানি পান করাবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, 100 উট যদি থাকে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, আমি আমার উম্মতদেরকে কেমন করে চিনব? ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে
সকলের একটা উদাহরণ দেয়। সকলের জামা যদি কি থাকে, সাদা থাকে, সকলের গায়ের জামা একদম সাদা, একজন মাত্র মানুষ তার গায়ের জামাটা যদি টকটকে লাল থাকে, বলুন তো দেখি ওই লাল রংওয়ালা জামাওয়ালা মানুষটাকে খুঁজে বের করা কঠিন না সহজ? একদম সহজ। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত যারা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, নিজের জীবনের নিজের মাল ও জান দিয়ে রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, রাসূলের সুন্নাহ মেনে চলেছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতের বান্দা বান্দীদেরকে চিনতে কোনো ভুল হবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিনে আমি আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আর মনে রাখবা, কিয়ামতের দিনে আমি নবী রাহমাতুল লিল আলামিন যাদেরকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাতে পারবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার বান্দা বান্দি আর কোনোদিন পিপাসারত হবে না। আমি রাসূল নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া আমার উম্মতদের কলিজা ঠান্ডা করাইয়া আমি নবী তাদেরকে ফুল সিরাতের যাত্রী বানায়া দিব। আর আমার যে উম্মতরা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে ফুল সিরাতের যাত্রী হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবেন। অর্থাৎ বিদ্যুতের গতিতে ফুল সিরাতের ব্রিজটা পার হইয়া অতি সহজেই তারা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাই শোন আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক যেভাবে কোরআনে বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক যেভাবে বলেছেন আল্লাহর আনুগত্য করতে হবে, 2 নম্বরে ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। আমার ইমানদার ভাইয়েরা, আমরা রাসূলের আনুগত্য করব। আমাদের খানা পিনা থেকে শুরু করে খানাতে রাসূলের সুন্নাহ আছে না নাই? খানাতে রাসূলের সুন্নাহ আছে। আপনি বাথরুমে যাবেন, সেখানে রাসূলের সুন্নাহ আছে। আপনি মসজিদে ঢুকবেন, সেখানে রাসূলের সুন্নাহ আছে। এমন কি আপনি স্যান্ডেলটা পাও দিবেন, সেখানেও রাসূলের সুন্নাহ আছে। আপনি ঘরে ঢুকবেন, সেখানেও রাসূলের সুন্নাহ আছে। আপনি গাড়ি চালাবেন, সেখানেও রাসূলের সুন্নাহ আছে। এক কথা, টোটাল জিন্দেগি আমরা পরিচালনা করব আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক। আল্লাহ এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা যদি আমরা রাঙিয়ে তুলতে পারি, আমাদের সমাজটাকে যদি আমরা গড়ে তুলতে পারি, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাহকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার সুন্নাহকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, নবী আলাইহিমুস সালাম বলেন তারা আমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর আনুগত্য, নবীর মহব্বত, এগুলার দ্বারা নবীর সাথেই আমরা জান্নাতে যাইতে পারবো। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তিরা হবে কিয়ামতের ময়দানে, কতই না সৌভাগ্যবান হবে যারা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে পারবে। আমার ভাইয়েরা, নবীর সাথে জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানার সাথে সাথে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের মহব্বত করতে হবে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল
ইজ্জত ওয়াল জালাল তার নবীর সাথে আমাদেরকে জান্নাতে বানায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক যেন চলতে পারে, আমাদের নিজের জীবনকে যেন গড়ে তুলতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাক তার আল্লাহ এবং তার রাসূলের জন্য কবুল করুন। সারা জীবন রাসূলের আনুগত্য করব, রাসূলকে ভালোবাসবো, এই আশা ভরসা নিয়ে আমরা যদি সামনে আগাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশাকে পূর্ণ করবেন। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ।